জ্ঞান এত কম। এসো এসো এসো, দেরি করো না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এত দেরি করলে কেন? আর বলবেন না মুখুজ্জি মশাই, বউটার হাজার প্রশ্ন। কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, 5 কথা বলতে বলতে দেরি হয়ে গেল। বোঝেনি তো সব। হ্যাঁ বুঝি বুঝি, চলো চলো, দেরি করো না। একটা কথা মুখুজ্জি মশাই, আবার কি বলছেন কি ওখানে আমাদের না বলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? আমি বুঝতে পারছি না। তোমার মেয়েকে দেখতে যাবে, এতে আবার বলা বলির কি আছে আমি বুঝতে পারছি না। চলো চলো, বেরিয়ে পড়েছে যখন, চলো দেরি করো না। চলো চলো চল চল চল। যতই মার তুমি, আমি কিছুতেই এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। তোমার সব বদমাইশ আমি ফাঁস করে দেবো, দেবই। এই এত মার খেয়েও দেখছি তোর তেজ এখনো কমে। হ্যাঁ, জানিস তোর এই তেজ আমি এক মুহূর্তে বন্ধ করে দিতে পারি। কি করবে, কি করবে তুমি? কি করবো দেখবি? তোর সব ছাঁচ বন্ধ হয়ে যাবে, গলা দিয়ে তোর কোনো আওয়াজ বেরোবে না। একটা ভিকিরি বাপের মেয়ের এত তেজ মানায় না, বুঝলি? একদম বাবা তুলে কথা বলবে না বলে দিচ্ছি। তোমার মতো একটা শয়তান লোককে বোঝা আমার বাবার কম্ম নয়। লজ্জা করে না, লজ্জা করে না লোক ঠকিয়ে ব্যবসা করতে? ভিকিরি আমার বাবা নয়, ভিকিরি হলে তুমি। এই চল। হ্যাঁ, জানিস জানিস তোর স্মৃতিতে আমি সিঁদুর দিয়েছি বলে তুই উদ্ধার হয়েছিস। যা, তোর কি অবস্থা করি দেখাচ্ছি। তার কোন শিক্ষা তোকে দেব? এর বাইরে তো বটেই, ঘরের ভেতরেও তুই আর পা দিবি। কি করবে? কি করবো? কি করবো? চল বল করি দেখ, খুব পারবে। দেখি দেখি আজ আমার হাতের থেকে কে আজকে তোকে বাঁচায়। বল। ফুল, ও ফুল, ফুল রে মা। কোনো সাড়া শব্দ নেই, কেউ নেই নাকি? না, ওই তো তালা তো দেওয়া নেই, ভেতরে নিশ্চয়ই কেউ আছে। কারো তো সামনাসামনি কোথাও গেছে হয়তো। ফুল রে, কি চাই? ওই জামাই, কোনো সাড়া পাচ্ছিলাম না তো তাই। তা তুমি কেমন আছো বাবা? দেখতেই তো পাচ্ছেন ভালোই আছি। তা কি দরকারে এসছেন বললেন না তো? ফুল কোথায়? আপনি? আমি উনি সম্পর্কে আমার দাদা হন। বলছেন ফুলকে দেখবেন, তাই নিয়ে এসেছি। ফুল বাড়ি নেই, কাজে গেছে, ফিরতে দেরি হবে। কোথায় গেছে মেয়েটা? একা একা বেরিয়েছে? পথঘাট সব চেনে তো? মানে মেয়েটা আমার একটু। এ বাবা, এ তো প্রশ্নের পর প্রশ্ন। গেছে, কাজ আছে তাই গেছে। আর মেয়ে তো কচি খুকি নয় যে একা একা বাড়ির বাইরে বেরোতে পারবে না। এর আগে সে যথেষ্ট ধিঙ্গিপনা করে বেড়াতো, এই খবর আমার কাছে আছে। দরজাটা ভেতর থেকে বন্ধ কেন? চাপ বাবা, আমার ঘরের দরজা আমি আটকাবো তাতেও প্রশ্ন? এসব কি হচ্ছে নাকি? না মানে মেয়ের তো খবর পাইনি অনেকদিন, তাই মনটা একটু খারাপ আছে, ওই জন্য আর কি। আমার কাজ আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোবো। কি হল, এখনো দাঁড়িয়ে আছেন এখানে? বললাম না আমার দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে আমার। আমরা বলছিলাম যে এখানে আমরা অপেক্ষা করি কিছুক্ষণ, ফুল আসুক, ওর সঙ্গে কথা বলে নেবো। অপেক্ষা করবেন এখানে? হ্যাঁ, কিন্তু তার জন্য তো আমি আমার ঘরের দরজা খুলে রেখে দিয়ে যেতে পারি না। আর তাছাড়া কতটুকুই বা চিনি আপনাদের? তা ঠিক, আমরাই বা কতটুকু চিনি তোমাকে। মানে? না না, আমি বলছি যে না, তোমাকে ঘর খুলে দিতে হবে না, আমাদের থাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আমরা এখানে অপেক্ষা করছি, ফুল আসুক, ওর সঙ্গে কথা বলবো। সেটা আপনাদের ইচ্ছে, তবে ফুলের যে আসতে রাত হবে সেটা আপনাকে আগেই বলে দিচ্ছি। আর কি কি বলার আছে সেগুলো বলো তো তুমি। শুনবেন?
তাহলে শুনুন, নতুন বিয়ে হয়েছে আমাদের, এ সময় এরকম গায়ে পড়া আমার পছন্দ নয়। তার থেকে আমাদের নতুন সংসারটা আমাদের মতন করে চলতে দিন। তা তো বটেই বাবা, তা তো বটেই। তোমরা ভালোভাবে থাকো এইটাই তো আমরা চাই। তবে কি না, মেয়েটাকে দেখিনি অনেকদিন, তাই মনটা একটু খারাপ। বিয়ে দেবার সময় জানতেন না, না নাকি ভেবেছিলেন দুবেলা আমি বাপের বাড়ি পাঠিয়ে দেবো? আমার এসব পছন্দ নয়, চাইলে বলবেন একেবারে পাঠিয়ে দেবো বাপ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার থেকে অনেক বড়, সম্মান দিয়ে কথা বলো। তাছাড়া তুমি তো কিছুতেই বলছো না মেয়েটা কোথায় গেছে, কেন গেছে, কিছুই বলছো না। আপনিই বা এত জেরা করছেন কেন? আপনার কি মনে হয় ফুল ভালো নেই, নাকি ওকে অযত্নে রেখে দিয়েছে? না না না, মুকুটমশাই চলুন আজকে আমরা বরং চলেই যাই। মুকুটমশাই বলছিলাম কি, চলুন আজকে আমরা বরং চলেই যাই, পরে একদিন আসবো। বাবা তুমি ফুলকে বলো যে আমরা এসছিলাম। পরের বার যখন আসবেন তখন আগের থেকে খবর দিয়ে আসবেন, এভাবে যখন তখন আসাটা আমার পছন্দ নয়। ঠিক আছে, তাই আসবো বাবা। তুমি ফুলকে বলো যে আমরা সবাই ভালো আছি, ও যেন চিন্তা না করে আমাদের জন্য। ঠিক আছে, ঠিক আছে, এখন যান। আর একটা অনুরোধ বাবা, একদিনের জন্য ফুলকে একবার বাপের বাড়ি পাঠিও, কেমন? আপনি তো সবই জানেন, তাহলে কেন বারবার অনুরোধ করে আমার মেজাজের 12টা বাজাচ্ছেন? যান এখন। মুকুটমশাই চলুন। এত তাড়াতাড়ি এতটা বাড়াবাড়ি করবে বুঝতে পারিনি আমি। বুঝতে পারলে আগে থেকে আর একটু শক্ত হতে পারতাম। কি হবে এখন? কোম্পানির কাছে খবরটা যাওয়া মাত্র একটা অনর্থ না হয়, ওরা তো ভাববে তুমি ব্যর্থ। না না, ব্যর্থ আমি হব না, আমাকে সফল হতেই হবে, নাহলে আমার নাম প্রমথেশ মুখার্জি না। কিরকম ভাষা দিয়ে রং চড়িয়ে লিখেছে দেখেছো? সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, চাষিগুলো একদম হাতের মুঠোয় চলে এসেছিল, এখন আবার মাথাগুলো না ঘুরে যায়। হ্যালো, কি ব্যাপার, গলাটা একটু অন্যরকম লাগছে? একটা বিশ্রী কাণ্ড হয়ে গেছে। বিশ্রীকাণ্ড? কি হয়েছে? সর্বনাশ, এই বীরেশ্বর চ্যাটার্জি মানে তো গ্রামের মাস্টারমশাই। উনি তো শুনেছি খুব সৎ, আদর্শবান। এরকম লোকের পাল্লায় ওরা পড়লো কি করে? এলাকায় তোমার কোনো কন্ট্রোল নেই? কন্ট্রোল? অ্যাকচুয়ালি এই লোকটা ভীষণ একগুঁয়ে এবং জেদি, যা ঠিক করবে তাই করেছে। এইসব লোককে হাঁটাতে পারছো না? ম্যাডাম এখন এসব উটকো ঝামেলা শুনলে কিভাবে নেবেন কে জানে। না না, আপনি ম্যাডামকে এখনই কিছু বলবেন না, আপনি একটু অপেক্ষা করুন, আমি কাজটা করব। ব্যাপারটা বেশ টেনশন হয়ে গেল। টেনশন করবেন না, মাথাটা ঠান্ডা রাখুন, আপনি মাথা ঠান্ডা রাখুন। হ্যাঁ, আমি মাথা ঠান্ডাই রাখবো, কিন্তু তুমি কাজটা যতক্ষণ না সাকসেসফুলি করতে পারছো। আমি কাজটা করবো বললাম তো, আমি তো আপনাকে বললাম যে কাজটা আমি করবই, তবে একটু সময় লাগবে, এই আর কি। আমি কাল আসছি, কোথায় দেখা করবো বলো? আসবেন আপনি? আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি বটতলায় আসুন। বটতলায় মানে হচ্ছে বিক্রমপুর বটতলায় চলে, ওখানে এসে আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন প্রমথেশ মুখার্জির যে কোথায় বসে, যে কোনো লোক দেখিয়ে দেবেন। ঠিক আছে, কাল তাহলে দেখা হচ্ছে। পেছনে
এর পেছনে কে আছে আমি বুঝতে পেরেছি, বুঝলি পচা? কে? এবার তাকে বুঝে নিতে হবে, না হলে পরে না रहेगा বাস না বাজেগা বাঁশরি। দেখলে চাচা, যা বলেছিলাম ঠিক তাই। কিন্তু এত বড় কোম্পানি কথার খেলাপ করবে কেন? আর তা যদি করে তাহলে তো আমাকে একুল অকুল দু কুলি দাইল। আরে অত বড় কোম্পানির লোক সাত কইরা মিছা কথা কইবে? তুই থাম, এরই মধ্যে কোম্পানির লোক হয়ে গেলি। এখনো তো ভালো করে ওদের চিনিসই না, তাতেই এই কোম্পানির লোক হতে যাবো কোন দুঃখে? আরে হরি তো মিছা কথা কিছু কয় নাই। আরে লিখিত দেওয়ার ব্যাপারটা ভালো, কোম্পানির লোকরা আমরা বলবো যা কিছু আপনারা মুখে বলতেছেন সবকিছু লিখা দেন, ব্যাস মিটা গেল। আমরা চাষি হওয়া থেকে তো মুক্তি পাবো। বাবা, চাষা বলে তোর হঠাৎ দুঃখ শুরু হয়ে গেল? না, আরো ভাবতে হবে, আরো, না হলে কিছুতেই এদের বাঁচানো যাবে না। রাশি, কি করছিস? কিছু না পিপি, বসো। জানো পিপি, তোমরা এলে না ঘরের চেহারাটাই বদলে যায়। সত্যি? সে তুই আমাদের ভালোবাসিস তাই বলছিস? না গো পিপি, আমার কি জানি কেন মনে হয় এই চার দেওয়ালের মধ্যে হঠাৎ একটা খোলা বাতাস এসে ঢুকলো। সেই বাতাসের গন্ধটাই আলাদা, বুক ভরে শ্বাস নিয়ে না আরাম আছে। পাতলি, জানিস বড়দা তোকে ঘরবন্দি করে রেখে দিয়েছিল? আমি ভাবতেই পারছি না। আমি মাঝে মাঝে ভাবি, জানিস কিছুই কি পাল্টায়নি? আমার সময়, তোর সময়, মধ্যেখানে বেশ কয়েকটা বছর। মাস্টারমশাই কি বলেন জানো, যে কোনো জিনিস যা আমাদের পিছু টানে তার একটা শক্তি থাকে। তাকে জয় করে সামনের দিকে এগোতে অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়। মাস্টারমশাই ঠিকই বলে। শুধু এই গ্রামটাই কেন, পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে এমনটাই হয়। শুনলে তুই অবাক হয়ে যাবে, বলবি এমন আবার হয় নাকি? এই দুবাই ধর না, কত মডার্ন একটা শহর, ওয়ার্ল্ড ফেমাস, সেখানেও দু ধরনের জীবনযাপন চলে, আলো আর অন্ধকার গা ঘেঁষাঘেঁষি করছে। বেশিরভাগ মানুষই আলোর পথে পা বাড়াতে ভয় পায়, কেন কি জানি। আর বলিস না, তোদের বাড়িতে তো খবরের কাগজ খুঁজে পাওয়া যায় না, তাই একটা লোকাল নিউজ পেপার পেয়েছি, সেটাই পড়ছিলাম। এই মাস্টারমশাই একটা লেখা বেরিয়েছে। মাস্টারমশাইয়ের লেখা? দেখি দেখি। দেখ এই আর্টিকেলটা, কি একটা জমি নিয়ে সমস্যা হয়েছে তাই নিয়ে লিখেছেন, বেশ স্ট্রং। এ কি, এটা তো কানু কাকাদের জমি। ওখানে কারখানা হবে, তাহলে এতগুলো গরিব মানুষের কি হবে? কোনো ঝামেলা হবে না তো পিপি? নতুন বিয়ে হয়েছে আমাদের, এ সময় এরকম গায়ে পড়া আমার পছন্দ নয়। তার থেকে আমাদের নতুন সংসারটা আমাদের মতন করে চলতে দিন। দরজাটা ভেতর থেকে বন্ধ কেন? যা বাবা, আমার ঘরের দরজা আমি আটকাবো তাতেও প্রশ্ন? কিছু বলবে?
কিছু বলবে তুমি আমায়? হ্যাঁ। বলো। ফুল ভালো নেই, ওর কিছু একটা হয়েছে জানো? তুমি কি করে জানলে? তুমি জানো তুমি এটা লুকিয়ে রেখে কত বড় ভুল করেছো? একটা মেয়ের কত বড় বিপদ হয়ে যেতে পারে তুমি জানো? তোমার নিজের মেয়ের কাছে তোমার হাতে সম্মান যেত, কিন্তু একটা মেয়ের প্রাণ তুমি বাঁচাতে পারতে। শোনো আমার কথা শোনো, কথাটা শোনো, শোনো শোনো। আমি নিজের চোখে দেখে আসতে চেয়েছিলাম, কিন্তু যেটা দেখলাম আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আজ আমি ওই নিতাইকে নিয়ে ফুলের শ্বশুর বাড়ি গিয়েছিলাম। আমি তুমি ফুলের বাড়ি গেছিলে? হ্যাঁ, ফুলের বাড়ি গিয়েছিলাম আমি। কি দেখে? আরে আমি দেখতেই তো পেলাম না, আমি যেটা দেখতে গেলাম দেখতে পেলাম না। আমি তুমি আমাকে পুরোটা বলো না, কি 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 হয়েছে আমাকে বলো না। আমি ওই বাড়িতে গেলাম, আর ছেলেটা দেখে মনে হলো সুবিধার না। এক্ষুনি চলো, আর সময় নষ্ট করার মতো একদম সময় নেই। চলো এক্ষুনি রাশিকে গিয়ে সব বলতে হবে। চলো, মেয়েটাকে বাঁচাতে হবে এক্ষুনি। তুমি নিজের মেয়ের কাছে গেলে ছোট হবে না, তোমার সমান যাবে না। চলো না, চলো। কি হলো? কি হলো? আবার বসে পড়লে কেন? ওঠো না, চলো না, চলো না, দেরি হয়ে যাচ্ছে। চলো না, আমাকে একটু ভাবতে দাও। দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে হবে না। রাশির কাছে বলাটাই সব নয়। জয়া, ওই ছেলেটা ফুলের বরটা সুবিধের নয়, ও কিন্তু আমাদের ফাঁসিয়ে দিতে পারে।